তুমি আসবে? ইয়ে কবে, কখন? রিপোর্ট ঠিক আছে তো না? আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এটা করে দেখতে পারো। ওকে? আচ্ছা তুমি রাগ করো কেন কথায় কথায়? আমি তো বিশ্বাস করেছি না। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এখন কোথায়? নিশ্চয়ই ডাক্তারের কাছে। ডাক্তারের রুম থেকে বের হয়েছো, হাতে রিপোর্ট, আর রিপোর্টে ধরা পড়েছে আমার অনেক বড় একটা অসুখ হয়েছে, তাই না? কি যে বলো না, আমি তো সারা রাত ঘুমোতে পারিনি এই চিন্তায়। যদিও জানতাম রিপোর্টে কে আসবে, তারপরও শোনো, রিপোর্টে খারাপ কোনো কিছুই নেই। তোমার আসলে ওয়েদার চেঞ্জ করতে হবে। বাবা, ওয়েদার চেঞ্জ করলে আমি ভালো হয়ে যাব? আচ্ছা, তুমি কি ব্রেকফাস্ট করেছো? না, মাত্র উঠলাম। ওকে, আমি আসছি, একসাথে খাবো। আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি। বাই। বাই। কে? কি দেখতেই মনে হয় পাচ্ছ না? হবো কেমন করে? তোমাকে ফোন করলে ফোন ধরো না, খবর পাঠালে রেসপন্স করো না। তুমি সারাদিন কি কি সব নিয়ে ব্যস্ত থাকো, আমি বুঝি না কিছু। মানেটা কি? হ্যাঁ, নিজের সব দোষগুলো এখন আমার উপর চাপিয়ে দিচ্ছ। বলতে চাচ্ছ কি তুমি? শোনো, তুমি নাচ প্র্যাকটিস করো, ভালো কথা। তুমি ইউনিভার্সিটিতে যাও, কলেজে যাও, ভালো কথা, সব মেনে নেব। কিন্তু সারাদিন এফবি নিয়ে আর বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকবে, এটা কিন্তু আমি টলারেট করব না। মানেটা কি? এক্সকিউজ মি, তুমি এই সব কিছু বাদ দিয়ে আমার এফবির পিছনে পড়েছো কেন? হ্যাঁ, আর নিজে যে সারাদিন এই পাখি, ফুল, পার্কে পার্কে ঘুরঘুর করো, আর ওই যে তোমার কিচির মিচির মেয়েগুলো সারাক্ষণ তোমার পিছনে
পিছনে এমন 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 করে ঘুরঘুর দেখো করছে? দেখো আমার সাহিত্য পাগল ছেলে মেয়েদের নিয়ে তুমি কোনো কথা বলবে না, ও। আমি কিন্তু সেটা বরদাস্ত করবো না। ওরা কবিতা লিখে কেউ হ্যাঁ। কেউ সাহিত্য রচনা করে, সেসব নিয়ে আমার কাছে আসে, আমি দেখি কোথাও কারো ভুল ত্রুটি হলো। মানেটা হচ্ছে বাংলাদেশের সব ওই চুপড়ি চুপড়ি মেয়েগুলো সবাই এখন কবিতা লিখছে, বই লিখছে, এটা লিখছে, সেটা লিখছে। আর তোমার মতো একজন প্রকাশকের পিছনে তারা সবসময় ঘুরঘুর করছে, কি- তাদের আর কোনো কাজ কি মনে করো তুমি আমাকে, কি মনে করো? কি মনে হ্যাঁ? করি তুমি আমাকে কি ভাবো? তুমি আমার এফবি নিয়ে কেন কথা বলেছো? শোনো শোনো, তোমার এই সমস্ত চললে তুমি দয়া করে আমার সঙ্গে আর দেখা করতে এসো। হ্যালো, হ্যাঁ রাসেল ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো অনু? এই তো আছি রাসেল ভাই, একটু অসুস্থ। বলো কি, কি হয়েছে? কই কিছু জানাওনি তো? রাসেল ভাই, এত অস্থির হওয়ার কিছু নাই, তেমন কিছু হয়নি যে জানাবো। শুনেন, একটা দরকারে আপনাকে ফোন দিয়েছি। কোনো সমস্যা? রাসেল ভাই, আমার কথাটা একটু আগে শেষ করতে দিবেন? ও ও, হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। আপনার কাছে ফিল্ম বানানোর কোনো বই আছে? লাইক যেটা পড়লে ফিল্ম বানানোর বিভিন্ন নিয়ম কানুন এসব শেখা যাবে? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। কয়টা বই লাগবে তুমি শুধু বলো, আমি তোমার বাসায় এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না রাসেল ভাই, আপনাকে কষ্ট করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। ওকে? তুমি আসবে? কবে, কখন? রাসেল ভাই, আপনি যদি এত প্রশ্ন করেন তাহলে উত্তর দিব কিভাবে বলেন? শুনেন, আমি আপনাকে ফোন করে চলে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটু আগে জানিও তুমি আসবে, বিষয়টা একটু অন্যরকম, তাই না? ওকে ওকে, জানাবো রাসেল ভাই। রাখি, পরে কথা বলবো। স্টপ, একদম স্টপ। এই তুমি এই ভরা পার্কে এত মানুষের সামনে আমার পিছু করছো কেন? তুমি বোঝার চেষ্টা করো, আমি কথাটা আসলে ওইভাবে মিন করে বলিনি। তুমি তুমি এইভাবে রেগে রেগে চলে যেও না please। আচ্ছা, কি তাহলে কিভাবে কি মিন করে আমাকে বলেছে যে চলে যাও, তোমাকে আমার দরকার নেই? তখন কি মিন করে বলেছিলে? হ্যাঁ না না, মিস্টার মেন, তুমি 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 বুঝতে চেষ্টা করো, তুমি যাদের কথা বলেছো ওরা সব আমার ছাত্রছাত্রীর মতো। ওরা আসে দেখে কবিতা লেখে, আচ্ছা। ওদের কবিতাটা যদি প্রকাশিত হয় ওদের ভালো লাগবে, এই জন্য আসে, অন্য কিছু না। অন্য কিছু না, তাই না? হ্যাঁ, বাংলাদেশের সব মেয়েরা তোমার পিছনে ঘুরঘুর করে, তার কারণ কি? একটাই কারণ, তুমি হচ্ছ এখানকার বেস্ট প্রকাশক। আর ওদের যে পচা পচা ছোট ছোট কবিতাগুলো ওগুলা তুমি প্রকাশ করাবে, আর তোমার প্রেমে হাবুডুবু খেয়ে ওরা ঘুরবে। না, দেখো এই একেবারে এরকম খোলামেলা জায়গা তুমি এইভাবে আমাকে অপমান করো না প্লিজ। ও মিস্টার মেন, তুমি অপমান বোঝো? ভেরি গুড। তাহলে আমার পিছনে এমন করে বাটারিং করছো কেন? হ্যাঁ, আমাকে ভোলানোর চেষ্টা করছো কেন? তোমার সেই কচি 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 কুটু 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 মেয়েগুলো কোথায়? রাইটার মেয়েগুলো? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমি, তুমি চলে গেলে আমি একেবারে একা হয়ে যাব না? আহারে মিস্টার মিন, তুমি কোথায় একা হয়ে যাবে? তোমার কোথায় কেউ নাই? তোমার তো কত লেখক লেখিকা আছে। আর কোথায় যাবে? ওই যে দেখো দূরে, আর তাকাও না, ওই যে দেখো কত মানুষ দেখো হাঁটাহুটি করছে না? শোনো শোনো শোনো, তুমি- তোমার মাথা গরম হয়ে গেছে, তোমাকে আমি বুঝতে পারছি, একটা আইসক্রিম খাওয়াতে হবে। আইসক্রিম খাওয়ালে তোমার মাথা একেবারে ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। Please, লক্ষ্মী শোনা, এমন করে রাগ করো না। অনেক বড় একটা চিন্তার থেকে মুক্ত হয়েছি। আজকে তোমাকে নিয়ে আমি ইচ্ছে মতো ঘুরে বেড়াবো। কোথায় যাবে? তোমার দেখে ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ভাবতে থাকি যে কোথায় যাব, তুমি ফ্রেশ হয়ে নাও। কি ঠিক আছে, কেন?
রেখে দাও রিপোর্টটা। কাজল, হুম? রিপোর্ট ঠিক আছে তো না? আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এটা করে দেখতে পারো। ওকে? আচ্ছা তুমি রাগ করো কেন কথায় কথায়? আমি তো বিশ্বাস করেছি না। যাও যাও। ওকে, আমি ফ্রেশ আসছি। কাজল, তাড়াতাড়ি ফ্রেশ হও, আমি নাস্তা বানাচ্ছি। কাবিলা আপু, আমি তো আপনারই খুঁজতেছি। কেন, কি হয়েছে? আচ্ছা, আপনার মোবাইল বন্ধ নাকি? আই হাই, চার্জ শেষ হয়ে গেছে মনে হয় বন্ধ হয়ে গেছে। আমি তো খেয়ালই করি না। কেন, কি হয়েছে? তারেক ভাই কি জানি হয়েছে। তারেক ভাই আপনার মোবাইলে পাইতেছে না। তাই? হ্যাঁ, এর লেগে আমার যে ফোন দিছিল, ফোন দিয়া কইলো যে এই নাকি অসুস্থ, আপনার লোকে দেখা হইলো, খবরটা যেন আমি দিই, আপনি তাড়াতাড়ি তার লোকে দেখা করে আসেন। কি হয়েছে কিছু জানো? না, আমারে তো তাই বুঝায় কিছু কই নাই। আমারে শুধু কইছে হে নাকি অসুস্থ, খুবই জরুরি ভাবে আপনার খবরটা পৌঁছাইতে কইছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমারে একটু জানায়েন। রাসেল ভাই, কি খবর? হ্যাঁ সুশান্ত, আমি ভালো আছি, তুমি ভালো? হ্যাঁ রাসেল ভাই ভালো। তা কি মনে করে? সুশান্ত, বলছিলাম কি তোমার কাছে ফিল্ম মেকিং এর উপর কোনো ভালো বইটি হবে? ফিল্ম মেকিং? আপনি কি এখন পড়াশোনা ছেড়ে ফিল্ম মেকিং করছেন? আরে না, কি যে বলো, এই একটু খুঁজছিলাম আর কি, দরকার ছিল। না রাসেল ভাই, আমার কাছে তো এসব বই থাকে না। তবে দেখি ম্যানেজ করে দিতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ তুমি একটু দেখো, আমি জানি তুমি দেখলেই পাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, বাই বাই। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ ভালো ভালো ভালো। হ্যাঁ তুই ভালো আছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন, তোর উপর ফিল্ম মেকিং এর উপর কোনো ভালো বইটই হবে? হ্যাঁ দেখ না, তোরা তো এই কি সব মানে এইসব নিয়ে কাজ টাজ করিস, একটু দেখ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলে চলবে। হ্যাঁ তুই দেখ দেখ, ওকে ওকে। আমি কিন্তু টাকা পয়সা সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি। কবে এক্সাম করবো সেটা বলো। তুমি তুমি হঠাৎ করে টাকা কোথায় পেলে? কেন, আমি তোমাকে সেদিন বললাম না আমি বাবার কাছ থেকে নেবো। কি বললে বাবাকে? আমি বাবাকে বলেছি আমার একটা বন্ধুর ইমার্জেন্সি এক্সিবিশন করতে হবে, আমি সব কিছু অ্যারেঞ্জের দায়িত্ব নিয়েছি। বাবাকে বললাম বুঝিয়ে, ব্যাস টাকা দিয়ে দিল আমার বাবা।
আমি না মানে আচ্ছা ধরো আমি এক্সিবিশনটা করতে পারলাম না তখন কেন করতে পারবে না? তোমাকে অবশ্যই 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 করতে আমি হবে। ধরো আমি এক্সিবিশনটা করতে ফেল করলাম তখন কি হবে? না না না, কোনো কথা বলতে পারবে না, তোমাকে অবশ্যই করতে হবে। ওকে ওকে ওকে